সুখবর সুখবর সুখবর, আবারও কিন্তু খুলে দিল মালয়েশিয়ার সকল ধরনের কলিং ভিসা। সকল কলিং ভিসাতেই কিন্তু এখন থেকে কিন্তু লোক আবার আসা যাওয়া শুরু করতে পারবে। আবার কিন্তু আপনারা কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। তা আদৌ কি মালয়েশিয়াতে সকল ধরনের কলিং ভিসা খুলছে, বা 2025 সালে এসে কি নতুন করে আবার কি সকল ধরনের কলিং ভিসা কি খুলতে পারে নাকি, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে থাকে যে ভাই সকল ধরনের কলিং ভিসা কি খুলছে নাকি, বা আমরা পাসপোর্ট বই এজেন্সির কাছে জমা দিয়েছি, তারা বলছে যে সকল ধরনের কলিং ভিসা বা সার্ভিস সেক্টর ভিসা, কনস্ট্রাকশন ভিসা, প্লান্টেশন সেক্টর ভিসা, কৃষি খাতের ভিসা বা এগ্রিকালচারের ভিসা, সকল ভিসা খুলে দিয়েছে। আপনারা সবাই পাসপোর্ট বই জমা দেন, তাড়াতাড়ি দ্রুত কাজ করে আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠাই দেবো। তো আসলে আমি এখানে একটা কথা বলতে চাই যে বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু কোনো সকল ধরনের কিন্তু সকল ধরনের কিন্তু কলিং ভিসা কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ আছে। এখন বর্তমানে কিন্তু শুধু প্লান্টেশন সেক্টরের যে ভিসাটা আছে সেই ভিসাটাই কিন্তু খোলা আছে, বাদ বাকি যেসব সেক্টরের ভিসাগুলো আছে সেসব সেক্টরের ভিসাগুলো কিন্তু বর্তমানে বন্ধ আছে। দালাল আপনাকে যে কোনো কথাই বলুক, বা আপনারা অন্যান্য কোনো ইউটিউবারের ভিডিও দেখছেন, দেখে হয়তো বা আপনার মনে করছেন যে মালয়েশিয়াতে সকল ধরনের কলিং ভিসা খুলে দিয়েছে। বাস্তব কথা হচ্ছে যে মালয়েশিয়াতে কিন্তু সরকার এমন কোনো ঘোষণা দেয়নি যে তারা সার্ভিস সেক্টর বা কনস্ট্রাকশন সেক্টর বা কোম্পানিতে কোনো লোক আনবে বা আনার কোনো এরকম কিন্তু কোনো ঘোষণা দেয়নি। আপনারা এইভাবে কথা বা কোনো ভিডিও দেখে আপনারা কোনো সময় বিভ্রান্ত হবেন না, বা কোনো সংবাদ দেখে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অবস্থারত যে বাংলাদেশ হাই কমিশন আছে তাদের থেকে, বা মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী আছে তাদের থেকে কিন্তু এমন কোনো সংবাদ বা এমন কোনো নিউজ আপডেট কিন্তু কখনোই আসে নাই। বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে সকল সেক্টরে কলিং ভিসায় বন্ধ আছে, জাস্ট প্লান্টেশন সেক্টরে যে ভিসাটা আছে সেই ভিসাটাই জাস্ট খোলা আছে। তাও সেটা যে গত 24 সালে যে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেই সময়সীমাটা কিন্তু বৃদ্ধি করে মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, জাস্ট এইটুকুই। তাছাড়া কিন্তু অন্যান্য যে কলিং ভিসাটা আছে সেই কলিং ভিসাটা কিন্তু বর্তমানে বন্ধ আছে। এই বিষয় নিয়ে কিন্তু নতুন করে কোনো আপডেট নিউজ বা কোনো আপডেট নিউজ কিন্তু এখনো বর্তমানে কোনো আসে না। আপনার কথা হচ্ছে প্লান্টেশন সেক্টরের যে ভিসাটা আছে সেটা কিন্তু মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো আমাকে অনেকে আপনারা কমেন্ট করেন ভাই আমি তো বুয়েসেল এর মাধ্যমে মেডিকেল করছি, বা অনেকে আছেন ভাই আমি তো মেডিকেল করছি, আমার মেডিকেল করার তো মেয়াদ প্রায় শেষের দিকে, বা 3 মাস বা 2 মাস এরকম হয়ে যাচ্ছে, তো আমার তো এখনো কলিং পেপার বা ভিসা এখনো আসেনি। তাদেরকে আমি বলে রাখি, তো ভিউয়ার্স আপনাদের মেডিকেলের মেয়াদ যদি একদিনও থাকে, তো একদিনের ভিতরে যদি আপনার কলিং পেপার চলে আসে তো আপনার মেডিকেলটা কিন্তু আর কিন্তু ম্যাটার করে না। তো আপনার কলিং পেপারটা আসলে কিন্তু কলিং পেপারে কিন্তু আবার মেয়াদ থাকে 3 মাস। এই কলিং পেপারে 3 মাস মেয়াদের ভিতরে কিন্তু আপনার যদি ই ভিসা চলে আসে তো তাইলে কোনো সমস্যা হবে না। আর যদি আপনার মেডিকেলের 3 মাস মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার কলিং পেপার বা ভিসা কোনোটাই আসে নাই, তাইলে কিন্তু আপনাকে আবার নতুন করে কিন্তু আপনাকে আবার কিন্তু মেডিকেল করা লাগবে। এটা কিন্তু আবশ্যক, এটা কিন্তু আপনাকে করাই লাগবে। যদি আপনার দালাল বা এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে আপনার মেডিকেল মেয়াদ শেষ হলে কোনো সমস্যা নাই, যদি কলিং পেপার না আসে যদি এই কথাটা বলে, তাহলে আপনি মনে করবেন আপনার যে এজেন্সি আছে সেই এজেন্সিটা 1 নম্বরের বাটপার, 1 নম্বরের চিটার। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা মেডিকেল করছেন, যাদের মেডিকেলের মেয়াদ 2 মাস 3 মাসের কাছাকাছি শেষ হতে চলেছে, তাদেরকে আমি বলে রাখি যদি আপনার একদিন মেয়াদ থাকতেও যদি আপনার ভিসা বা কলিং পেপার যদি চলে আসে, তাহলে আপনার মেডিকেলটা আর কোনো ম্যাটার করবে না। আর যদি আপনার মেডিকেলের 3 মাস মেয়াদ শেষ হওয়ার পরেও যদি আপনার কোনো কলিং পেপার বা ভিসা যদি না আসে, তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবার মেডিকেল করা লাগবে। সেটা বুয়েসেল হোক বা অন্যান্য যেসব এজেন্সিগুলো আছে সেসব এজেন্সিগুলোতে কিন্তু সেম। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী এমনই আপডেট নিউজ ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।